জাদুঘর ৭০,০০০ লাঠি এবং রশি মাঠে ছাড়ার পর এগুলো হয়ে গেছে সাপ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তার হাতের লাঠি ছেড়ে দিলে এই লাঠি অনেক বড় সাপ হয়ে ওদের ওই সাপগুলোকে খেয়ে ফেলে। জাদুঘররা বুঝতে সক্ষম হয় যে আমাদের এটা ছিল জাদু আর মূসার এটা জাদু নয়। তাই এরা মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসে, আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে আসে। ফিরআউন ক্ষিপ্ত হয়, কিন্তু মূসা আলাইহিস সালাম থেকে প্রতিশোধ নেবে এই সাহস ফিরআউনের ছিল না। তাই তার ঝাল সব উড়াইছিল জাদুঘরদের উপর। আর মূসা আলাইহিস সালামকে বাদ দিয়ে বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে এদেরকে হত্যা করা, আর মেয়ে জন্ম নিলে এদেরকে হত্যা না করা, দাসী বানানোর লক্ষ্যে এক ঘৃণিত কাজ ফিরআউন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ৪০০ বছর পর্যন্ত ফিরআউনকে মোহলত দিলেন, সময় দিলেন। ফিরআউন বুঝল না। এরপর ফিরআউনের প্রজাতির উপরে আস্তে আস্তে আযাব আসা আরম্ভ হয়। প্রথম আযাব আসলো, পিছনে গেছে কাহাত-কালি, দুর্ভিক্ষ। মূসা আলাইহিস সালামের কাছে এসে ধন্না দিল, হুজুর আমরা আপনার সব কথা মানি, দোয়া করুন যাতে দুর্ভিক্ষ দূর হয়। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, এর বরকতে আল্লাহ পাক দুর্ভিক্ষ দূর করে দিলেন। কিছুদিন সময় দেয়া হলো, চিন্তা ফিকির করো, দেখো মূসা সত্য না তোমাদের ফিরআউন সত্য। কিন্তু কপাল যদি পড়ে তো সত্য অসত্য বোঝার যোগ্যতা থাকে না। এরা আবার আগের ন্যায় কুফরের মধ্যে, জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার আযাব পাঠাইলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, পানির তুফান পাঠাইলেন, পানির, বাতাসের নয়। কিন্তু পানির তুফানও আশ্চর্য ধরনের। একই বস্তিতে, একই এলাকায় বনি ইসরাইলও বসবাস করে, আর ফিরআউনের গোত্রও বসবাস করে। ফিরআউনের গোত্রের জমি পানিতে ডুবে যায়, ফিরআউনের গোত্রের ঘর পানিতে ডুবে যায়, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই। এই অবস্থায় তারা কষ্টে আছে। পাশের জমি বনি ইসরাইলের, এদের জমিতে পানি নেই। পাশে এদের ঘর, এদের ঘরে পানি নেই। এরা আরামে বসবাস করতে পারতেছে। পরিষ্কার ভাবে দেখতেছে যে মূসাকে যারা মানে তাদের ঘরে আযাব আসেনি, তাদের জমিনে আযাব আসেনি, আসছে আমাদের ঘরে, আমাদের জমিনে। মেনে নেয়া ঠিক। সবাই ধন্না দিল, মূসা তোমার কথা মানি, আযাবটা দোয়া করো যাতে দূর হয়ে যায়। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, পানির তুফানের আযাব দূর হইল। এই আযাব ছিল ১ সপ্তাহ। ১ সপ্তাহ পরিমাণ তাদের জমিতে পানি, ঘরে পানি, বিছানায় পানি, যেখানে যায় শুধু পানি, কোনো কাজকর্ম করতে পারে না পানির কারণে। ১ সপ্তাহ থাকার পর মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে পানির আযাব সরে যায়। এরপর আল্লাহ পাক ১ মাস সময় দিলেন। এখনো চিন্তা করে দেখো, আমার মূসা সত্য না তোমাদের ফিরআউন সত্য। পানি আসছে, সাধারণত পানির সাথে পলিমাটি আসে। এদের জমিনে পানির সাথে পলিমাটিও তো আসছে। এখন পানি সরে গেছে, দেখা যায় তাদের শস্য, তাদের শাকসবজি, ফসল এমন হওয়া আরম্ভ করছে। এরা তো মনে মনে খুশি, কিসের এটা গজব, কিসের মূসার বদদোয়া, বরং এগুলো আমাদের কৃতিত্ব। আমাদের খোদা যে ফিরআউন, এই তার বরকত, তার দয়া, এখন আমাদের জমিনে ফসল আরো ভালো হইতেছে। উল্টা হয়ে গেল। আল্লাহ পাক ১ মাস সুযোগ দিলেন, কিন্তু বুঝলো না। এখন ফসল আসছে, পাকবে, কেটে ঘরে আনবে, এই অবস্থা। এরা তো মনে মনে খুব খুশি, আমাদের আরো ভালো হয়েছে, এগুলো মূসার বানানো কথা, আযাব টাযাব কিছু না। ফসল কাটার আগে আল্লাহ পাক আবার আযাব পাঠাইলেন, কি ওয়াল জারাদ, টিড্ডি পাঠাইলেন, টিড্ডি, ফড়িং। ফড়িং তো আমরা দেখি সবুজ রঙের, ছোট। আসল ফড়িং সবুজ রঙের হয়, এই ধরনের হয়, তবে ছোট নয়, আরো বড় হয়। এবং এই টিড্ডি কোথাও গেলে
একটা দুইটা 100 200 নয়, লক্ষ লক্ষ টিডি একসাথে যায়। আমাদের দেশে এরকম নেই, এই জন্য আমরা বুঝি না। ফেরাউনের এলাকায় শুরু হলো টিড্ডির আযাব, ফড়িং এর আযাব। এই ফড়িং এসে তার ফসলগুলো খেয়ে ফেলতেছে। দেখা যায় মধ্যখানে আইল, এই পাশে ফেরাউনের গোত্রের জমি আর এই পাশে মূসা আলাইহিস সালামের গোত্রের জমি। ও জমিনে লক্ষ লক্ষ ফড়িং এসে তার ফসলগুলো খেয়ে ফেলতেছে, আর মূসা আলাইহিস সালামের গোত্রের লোকদের জমিনে টিড্ডি ফসল খেতেছে না। এটা আমান আসান আছে। এইভাবে 1 সপ্তাহ ছিল এই ফড়িং এর উপদ্রব। এরা দেখলো সর্বনাশ, এত সুন্দর ফসল হইল, এখন সব ফসল ফড়িং খেয়ে ফেলতেছে। মূসা আলাইহিস সালামের কাছে এসে ধন্না দিল, মূসা আমরা আর গড়বড় করব না, এবারে মানি, তোমাকেও মানি, তোমার খোদাকেও মানি, গজব যাতে দূর হয়, তোমার খোদার কাছে একটু দরখাস্ত পেশ করো। তো পয়গম্বরদের দিল সাধারণত নরম থাকে। এতবার এরা দেখা হয়, তারপরও পয়গম্বর আবার নরম। তো দোয়া করলেন, পয়গম্বরের দোয়ার বরকতে আল্লাহ পাক এই ফড়িং এর দল সরাই নিলেন। এরপরে 1 মাস পর্যন্ত তাদেরকে সময় দিলেন যে বুঝো আমার মূসা সত্য না তোমাদের ফেরাউন সত্য। 1 মাস সময় পাওয়ার পরও তারা বুঝলো না, বরং ফসলগুলো কেটে ঘরের গোলায় তুলছে। এখন বলে ফসল তো এখন আমাদের গোলায়, এখন আর কি হবে? মূসার কথা না মানলে আর কোনো সমস্যা নেই, ফসল তো আমাদের, হস্তগত আমাদের গোলার ভিতরে, এখান থেকে আর ফসল নিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস সময় দেওয়ার পর আবার গজব পাঠালেন, ওয়াল কুম্মালা, কেরি পোকা। কেরি আমাদের ধানে চাউলে কেরি ধরে, কেরি পোকা। আর কুম্মালের আরেক অর্থ হইল খটমল, মানে উলুস। যে উলুস আমাদের বিছানাপত্রে হয়, শুইলে পরে কামড় দেয়, উলুস। কেরি পোকা ধরলো তাদের শস্যে গোলার ভিতরে, ফসলের মধ্যে, আর উলুস শুরু হলো তাদের বিছানায়। এমনকি তাদের মাথায়, তাদের গায়ে, তাদের কাপড়ে চোপড়ে উলুস। আর কুম্মালের আরেক অর্থ হলো উকুন। উকুনও শুরু হয়েছে তাদের মাথায়। এমনকি তাফসীরে বাহারে মুহিতে লেখা আছে তাদের চোখের ব্রু পর্যন্ত উকুনে খেয়ে গেল। ব্রু নেই, মাথার চুল নেই, নারী পুরুষ সব টাকমাথা হয়ে গেছে, চুল খেয়ে ফেলছে সব উলুসে। এত উলুস, মেরে কোনো কুল পায় না। তো মানুষের গায়ে উলুস, গোলার মধ্যে কেরি পোকা, তখন সর্বনাশ, ফসল তো সব খেয়ে ফেলছে। কেরি পোকায় যদি ধান খায় তো দেখবেন 10 মণ ধান চুরাইছেন চাল বার করার জন্য, 1 মণ চালও বের হবে না, যেহেতু কেরি পোকায় খেয়ে ফেলছে। সর্বনাশ, এখন তো ফসল ঘরে আনার পরেও যে আসে নষ্ট হইতেছে। 1 সপ্তাহ এইভাবে কেরি পোকার উপদ্রব, 1 সপ্তাহ উকুনের উপদ্রব, আর 1 সপ্তাহ হইল আল্লাহ উলুসের উপদ্রব। এখন শুইতে পারে না, উলুসের কামো, থাকতে পারে না, উকুনের কামো, মাথায় চোখের গ্রুপে পর্যন্ত। আর খাবার বস্তু হলো সব কেরিয়ে ধরে আছে, এই কেরি পোকা দূর করা যায় না, বড় মুসিবত। 1 সপ্তাহ পর আবার দম্মা দিল, মূসা এইবারে মানি, আর গড়বড় করবো না, একটু দোয়া করে দাও যাতে গজবটাও সরে যায়। তো পয়গম্বর উম্মতের জন্য বড় দর্দ, আল্লাহর বান্দাদের জন্য বড় ব্যথা। দোয়া করতেন, 1 সপ্তাহ পরে গজব চলে গেছে। এরা এখন সুযোগ পেয়েছে, 1 মাস আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন। ভালো করে চিন্তা করো, এরা দেখলো এখন আমাদের গোলায় যে শস্য আছে 1 বছর চলবে, আগামী বছর ফসল আসা পর্যন্ত অসুবিধা নাই, চলবে। মূসাকে না মানলে কি হবে আর কি যাবে। আবার যে আসি, আবার শুরু করলো নাফরমানি, জুলুম, অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার পাঠাইলেন আযাব, সেটা হলো ওয়াদাফাদের, মানে ব্যাঙের আযাব। কিভাবে ব্যাঙের আযাব? খাইতে বসলে তরকারি পাতিল ভরা ব্যাঙ, প্লেট ভরা ব্যাঙ। এমনকি তাফসীরে বাহারে মুহিতে লেখা আছে শুইতে গেলে ব্যাঙে এদেরকে ঘুরে ফেলে, এত ব্যাঙ। এদিক এদিক মোড়ামুড়ি দিবে পারে না, শুধু ব্যাঙের ব্যাঙ। বসতে গেলে গলা পর্যন্ত ব্যাঙ, শুধু ব্যাঙ। এখন না শোয়া যায়, না বসা যায়, না খাওয়া যায়, বড় মুশকিল। তো খাবারের মধ্যে যদি খাবারের মধ্যে একটা ব্যাঙ পড়লো তো আমরা এটা খেতে চাবো না, গিল লাগবে, গিরিটা একটা পান। এখন যদি পাতিল ভর্তি শুধু ব্যাঙ থাকে, অবস্থা কি হবে? বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিনের আজীব কারিশমা যে পাশাপাশি ঘর, এই ঘরে ফেরাউনের আনুগত্যশীলেরা আর এই ঘরে মূসা আলাইহিস সালামের আনুগত্যশীলেরা। এই ঘরে ডেকচি ভরা ব্যাঙ আর এই ঘরে কোনো ব্যাঙ নেই।
এমনকি একথাও লেখা আছে তাফসীরে কিতাবে, একই দস্তরখানে যদি দুইজন খাইতে বসে, কারণ ওরা যখন পরিশান হয়ে গেছে ব্যাঙের জন্য খাইতে পারে না, আর এদের এখানে ব্যাঙ নাই, তো চলো এখানে যাই খাই। ফেরাউন যেরকম সাপের ভয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে আশ্রয় চেয়েছিল, ফেরাউনের বংশেরাও ব্যাঙের ভয়ে মূসা আলাইহিস সালামের বংশের কাছে এসে আশ্রয়, তো চলো তোমাদের সাথে তোমাদের দস্তরখানে তোমাদের খাবারটা খাই, তারপরও জীবনটা বাঁচুক। সাতটা ভর চলতেছে আযাব, উপবাস কয়দিন থাকা যায়? কিন্তু দেখা গেছে এদের খাবার একই দস্তরখান, এদের সাথে খাইতে বসতে ফেরাউনের বংশের লোকদের প্লেট ভর্তি এখন ব্যাঙ, আর মূসা আলাইহিস সালামের বংশের লোকদের প্লেটের ধারে কাছে ব্যাঙ যায় না। বড় মুশকিল। এর আগের গজবগুলো এমন ছিল, উকুন, এদের মাথায় উকুন, মূসা আলাইহিস সালামের আনুগত্যশীলদের মাথায় উকুন নেই। এদের ঘরে উলুস শোয়া যায় না, মূসা আলাইহিস সালামের আনুগত্যশীলদের ঘরে উলুস নেই। এদের শস্যের মধ্যে কেরি খেয়ে ফেলতেছে, মূসা আলাইহিস সালামের আনুগত্যশীলদের শস্যে কোনো পোকা নেই, ওগুলো আমান আসান আছে। এখন বড় পরিশান, খাইতে পারতেছে না, ব্যাঙের উপদ্রবে কি করা যায়? এবারে আবার দন্না দিল, হুজুর আমরা এতদিন বুঝি নাই, এবারে ভালো করে বুদ্ধি, আর সমস্যা করব না, আপনি দোয়া করেন যাতে এই ব্যাঙ চলে যায়, আমরা তো এখন মরার দশা। মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, এক সপ্তাহের মাথায় ব্যাঙ চলে গেল। এরা দেখলো আমরা তো আগের অবস্থায় যেভাবে আছি সেভাবে আছি, ব্যাঙ তো গেছে, অসুবিধা কি, এখন না মানলে আর সমস্যা নেই। গরজ আমুদ হুনার পোশিদা শোধ সদ হেজাবাদ দিল বসোয়ে দিদা শোধ, সদ হেজাবাদ দিল বসোয়ে দিদা শোধ। যখন নিজের কোন উদ্দেশ্য আর স্বার্থ সামনে আসে, তো যত দলিল প্রমাণই সামনে আসুক না কেন, এগুলোর দলিল প্রমাণ মনে হয় না, স্বার্থের কারণ। এখন তার দৃষ্টির সামনে পর্দা পড়ে যায়, সে হক আর না হক বুঝতে পারে। এগুলো সব হইতেছে কেন? ফেরাউনের বংশের লোকদের ক্ষমতার লোভে, কারণ ওরা তো ক্ষমতায় আছে, আর মূসা আলাইহিস সালাম এবং তার বংশের লোকেরা তো ওদের দ্বারা অত্যাচারিত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত। তো ক্ষমতার লোভ যখন কারোর মধ্যে আসে, তো তখন তার বুদ্ধি বিদে নিয়ে যায়। এখন আমি অন্যায় করতেছি না ন্যায় করতেছি, আমি হকের উপরে না বাতিলের উপরে, এটা আমি বুঝি না, বুঝবে তৃতীয় ব্যক্তি, নিজে বোঝে না, কেন? স্বার্থ আসছে, ক্ষমতার লোভ। তো ফেরাউন আর ফেরাউনের বংশীয় লোকদের ছিল ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ, এই জন্য হক না হক বুঝতেছে না। তাই এত বড় আযাব আর গজব সামনে আসার পরেও, মূসা আলাইহিস সালামের এত বড় মুজিজা সামনে আসার পরেও 2-4 দিন পরে আবার আসে। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস সময় এখানেও দিলেন, দেখে যে না এরা ফিরে নেই। এরপরে আল্লাহ পাক আবার আযাব দিলেন, ওয়াদম, রক্তের আযাব, রক্ত। ভাত খাইতে বসে, পাকাইছে ভাত, এখন দেখে ফাটিল ভরা রক্ত, ভাত নেই। পানি পান করার জন্য গ্লাসে পানি লয়, নিল পানি, পান করার সময় সব রক্ত, পানি নেই। সর্বনাশ, এখন রক্ত কি করে খায়? এখন সব খাবার রক্ত হয়, পানীয় বস্তু রক্ত হয়, রক্তের কারণে খাইতে পারতেছে না, উপাস মুক্তি। কিন্তু পার্শ্ববর্তী ঘর মূসা আলাইহিস সালামের লোকদের, ওদের পানি ঠিকই পানি, ওদের খাবার ঠিকই খাবার, ওদের এখানে রক্ত নেই, এদের এখানে রক্ত। বড় মুসিবত। লেখা আছে তাফসীরে কিতাবে, এরা কষ্ট সইতে না পেরে মূসা আলাইহিস সালামের আনুগত্যশীলদের ঘরে গিয়ে, সবাই বাঁচাও, তোমাদের সাথে আমাদের একটু খাইতে দাও, ক্ষুধার আগুন তো আর সহ্য হয় না, পিপাসায় তো জিহ্বা বেরিয়ে গেছে, আর সহ্য হয় না, একটু পানি দাও। তো মূসা আলাইহিস সালামের আনুগত্যশীল লোকেরা পানি দিলে এদের হাতে আসার পর রক্ত, আর মূসা আলাইহিস সালামের আনুগত্যশীলদের হাতে পানি, ওটা রক্ত হয় না। এইভাবে এত পরিষ্কার মুজিজার দলিল এরা দেখতেছে। দেখার পরেও 1 সপ্তাহ হইল, 1 সপ্তাহ পরে মূসা আলাইহিস সালামের দোয়ায় এটাও দূর হইল। দূর হওয়ার পরে আবার যে আর সেগুলো তো সব চলে গেল। কয় কি, আমাদের খোদা ফেরাউনের বরকতে এগুলো চলে যায়, উল্টা রক্ত চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো, এই পর্যন্ত আমার পয়গম্বরের 9টা মুজিজা প্রকাশ হইল। একটা ইয়াদে বয়জা, বগলের নিচে হাত ঢুকানোর পর বের করলে নূর ঝলমল ঝলমল করে। একটা ছিল ওনার আঠা, ওনার লাঠি, লাঠি ছেড়ে দিলে সাফ হয়। এই 2টা বড় মুজিজা তো ফেরাউনের সামনে হইল। আর এরপরে 5টা এখানে। 1 নম্বর পানির তুফান,
আগের 2 আর পানির তুফানি 3, 2 নম্বরে যায় জারাদ, ফড়িং, হয়ে গেল 4টা। 5 নম্বরে কুম্বাল, উকুন, কেরি পোকা, উলুস। 6 নম্বরে যায় দফাদের, ব্যাং, ব্যাঙের আজাব। 7 নম্বরে আয়সা দম, রক্ত। 8 নম্বরে ছিল কাহাত সালি, অভাব অনটন। এই সমস্ত মর্যাদা সামনে আসার পরেও যেহেতু কপাল পুষছে, ক্ষমতার মোহে আছে, যে ক্ষমতা তো আমাদের হাতে, মুসা আমাদেরকে কি আর করবে। আল্লাহ পাক বলেন আয়াতি মুফাসসালাত, এত পরিষ্কার পরিষ্কার নিদর্শন এবং দলিল তাদের সামনে আমি পেশ করলাম আমার পয়গম্বরের মাধ্যমে। কিন্তু করলো কি? ফাস্তাকবারু, আমরাই তো বড়, ক্ষমতা আমাদের হাতে, পদ আমাদের কাছে, আমরাই তো বড়। ওয়া কানু কাওমাম মুজরিমিন, এরা হয়ে গেল বড় অপরাধী গোত্র, অপরাধী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বালা করে ধরবেন, সামনে আসছে। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম রিজসু ক্বালু ইয়া মূসা দউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। 9 নম্বরে আবার আযাব আছে। সেটা কি? সেটা হলো রিজ। লাম্মা ওয়াকা আলাইহিম রিজ, তাদের উপর যখন মহামারী নাযিল হইল, মহামারী, এটা ছিল চিচক, একরকম মারাত্মকতম ফোড়া, বিচি গায়ে ওঠে, এটার ব্যথায় অস্থির হয়ে যায়, তো মারা যায়। তো এইভাবে মহামারীতে প্রায় 70,000 ফেরাউনের দলের লোকজন নিপাত গেল, মারা গেল মহামারী। আবার এই 9টা খুললুম খোলা পরিষ্কার দলিল এদের সামনে আসলো। এখন যখন শেষমেশ মহামারী আসলো, দেখে তো এতদিন তো খাবারে আসছে, শস্যে আসছে, এখানে সেখানে আসছে, বাতের খাতিলি আসছে, তরকারি খাতিলি আসছে, এখন তো আমাদের দেহে শুরু হয়েছে, পোড়া উঠতেছে, মারা যাইতেছি, আমাদের দেহে শুরু হয়েছে। এখন আসা কালু ইয়া মূসা দউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, মূসা এতদিনে আমাদের ভুল পরিষ্কার বুঝে আসছে, আর আমরা তোমার বিরোধিতা করব না। এখন আমাদের জন্য একটু দোয়া করো, আমরা বুঝি, আমরা এখন তোমারও মানি, তোমার খোদাকেও মানি। উদউ লানা রাব্বাক বিমা আহিদা ইনদাক, তোমার সাথে তোমার রব যে ওয়াদা করছে ওইটাই যাতে দিয়ে দেয়, অর্থাৎ আমাদেরকে যাতে সুখ শান্তিতে রাখে। ঈমান আনলে তো সুখ শান্তির ওয়াদা, আমরা এখন ঈমান আনছি, তোমারে মানি, এখন তোমার ওয়াদা নিয়ে আসো, সুখ শান্তি আমাদেরকে দাও, এই মহামারী দূর করে দাও। 70,000 গেল। এরপরে মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, দোয়ার বরকতে লাইন কাশাফতা আন্না বিজতা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানী ইসরাঈল। আর একটা ওয়াদা কি? একটা হলো তোমাকে মানবো যদি এই মহামারী আমাদের থেকে দূর করে দিতে পারো দোয়ার মাধ্যমে, তোমার খোদাকে মানবো, পাশাপাশি এই বনে ইসরাইল যে আমাদের গোলাম হিসাবে, আমাদের কর্মচারী, চাকর নকর হিসাবে থাকতেছে, এদেরকেও তোমার সাথে দিয়ে দিব, তুমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাইবে, আমরা আর বাধা দিব না। এতদিন তো জোর জবরদস্তি এদেরকে যাইতে দেয়নি, এদের দ্বারা আমরা কাজ নিয়েছিলাম, চাকর চাকরানির কাজ, এখন আর বাধা দিব না, এদেরকে নিয়ে যেতে পারবো। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়ার পরে ফালাম্মা কাশাফনা আনহুম রিজসা ইলা আজাল হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়ার বরকতে কাশাফনা আনহুম রিজ, আল্লাহ পাক সরাই নিলেন তাদের থেকে মহামারী, মহামারী বন্ধ হয়ে গেল। কতদিনের জন্য সরাইলেন? ইলা আজালিন হুম বালিগু, নির্দিষ্ট একটা সময়ের জন্য, যে সময় পর্যন্ত তারা পৌঁছবে, এরপর আবার ধরা হবে। ইযা হুম ইয়ানকুসুন, কিন্তু এরপরে দেখলো আবার যে সেই ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আমাদের দেশে বলে কুকুরের লেজ যদি 12 বছর চুঙ্গার ভিতরে ঢুকাইয়া রাখো, এরপরও বের করলে আবার বেশি। এক লোকের কাছে জিন খাওয়ার হয়েছে, জিন খাবার হচ্ছে কাজের জন্য, সে নিজে কিছু সাধনা মাদনা করে জিন আনুগত্য করছে যাতে জিনের দ্বারা কাজ করা যায়। তো এখন জিন একটা আনুগত্যশীল হয়েছে, তো বড় বলা কথা, জি হুজুর কি কাজ? তো খ্যাতিটার মধ্যে হালকা করতে হবে, অল্প সময় হালকা শেষ, আবার জি কি কাজ? পুকুর এটা শিখতে হবে, অল্প সময় পুকুর শিখা শেষ, এবার কি কাজ? কাদা এগুলো সব উঠে ওখানে নিতে হবে, অল্প সময় নামা শেষ, এবার কি কাজ? এসে কি কাজ? করতে করতে একদিনের মধ্যে সব কাজ শেষ, এখন আর কাজ নেই। কাজ না থাকলে এবারে যে মক্কেল
এর উপরে আক্রমণ করবে, আমারে আনুগত্য করছো সাধনা করে কাজের জন্য, কাজ দাও, নাহলে তোমার 12টা বাজবে। করতে নেই মুসিবত, সর্বনাশ কি করি। সেই বেচারা শেষমেশ গেছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে, আমি তো অনেক সাধনা করে জিন আনুগত্য করছিলাম কাজের জন্য, এখন তো আর কাজ দিতে পারি না, আমার উপরে আক্রমণ, বাঁচার কি বুদ্ধি? তো বুদ্ধি আছে। কয় কি? তো তোমার বাড়িতে কুকুর আছে নি? কয় আছে। এবার আর অসুবিধা নেই। কি? তো জিনকে ডাকো, ডাকা বলবা এর লেজটা উপরের দিকে দেখা হইয়া থাকে, এটাকে সোজা করে দিবে। বাস। এখন জিনে কয় কি কাজ? কয় যে কাজ আছে। কি? বড় সহজ কাজ। কয় কি? ওই দেখো কুকুরেটার লেজ উপরের দিকে দেখা, এটাকে সোজা করে দিবে। এখন সে টানতেছে, টেনে ছেড়ে দিলে আবার যে আসে, আবার টানে, ছেড়ে দিলে আবার যে আসে, আবার টানে। তো কি ব্যাপার? কাজ তো শেষে নেই, তো শেষ করো। যে শেষ করলে আরেক কাজ। এখন জিন্দিগি ভরে কাজ চলতেছে, কাজের শেষ নেই, যতইটা। এই জন্য বলে কুকুরের লেজ 12 বছর যদি চুঙ্গের ভিতরে ঢুকাইয়া রাখে, ছেড়ে দিলে আবার যে আসে। তো যার কপাল পুষছে এই ক্ষমতার আর পদের মোহে পড়ে, এদেরকে যতই আল্লাহ পাক বুঝাক, যতই পয়গম্বরের মুআজিজা অলৌকিক ঘটনা তাদের সামনে আসুক, ওই মোহটা অন্তর থেকে যায় নাই, তাই যে আসে। আবার ওয়াদা ভঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো শক্ত হইলেন, ফান্তাকামনা মিনহুম, এখন তাদের থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নিলাম। কিভাবে নিলাম? তো ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আমার আয়াতগুলোকে, আমার পয়গম্বরের মুআজিজাগুলোকে তারা মিথ্যা সাব্যস্ত করছে এবং তারা অচেতন ছিল সত্য থেকে, হক থেকে। এই জন্য আমি প্রতিশোধ নিলাম। কিভাবে? ফাগরাকনাহুম ফিল ইয়াম, তাদেরকে দরিয়ায়ে কুলজুম, যাকে বাহারে কুলজুম বলা হয়, লোহিত সাগর, এটার ভিতরে ডুবাইয়া ধ্বংস করে দিল। শেষ। তাও কিভাবে ডুবলো? মূসা আলাইহিস সালাম দেখলেন এই 9টা মুআজিজা, 9টা দলিল তাদের সামনে আসার পরেও তারা যখন মানতেছে না, এখন আমি চুপে চাপে আমার বংশদেরকে নিয়ে সরে যাই। উনি রাতের অন্ধকারে, সব মানুষ ঘুমে বিভোর, উনি বনি ইসরাঈলদেরকে আগে চুপে চুপে বলে রাখছেন, সকলকে নিয়ে গভীর রাত রওনা হয়ে গেছেন, চলে যাবেন মিশর ছেড়ে। এরা সকালে ঘুম থেকে উঠে দেখে বনি ইসরাঈলের কেউ নেই, সব ঘর খালি। সর্বনাশ গেল কই? খোঁজ খবর নিয়ে দেখে, যাইতেছে এদিকে চলে যায়, ফিলিস্তিনের দিকে আসতেছে। ফেরাউন সাথে সাথে তার সৈন্য সামন্ত নিয়ে পিছনে পিছনে ধাওয়া করল। মূসা আলাইহিস সালাম আসতে আসতে লোহিত সাগর পর্যন্ত আসলেন। ম্যাপ যারা দেখছেন, লোহিত সাগর উত্তর দিকে কোনাকুনি, উত্তর পশ্চিম দিকে কোনাকুনি যাইতে যাইতে সামনে 2টা মাথা হয়ে গেছে ভিয়ের মতো। আমরা বিজয় চিহ্ন দিই না এভাবে, ভিয়ের মতো 2 মাথা হয়ে গেছে। ওইটার এক মাথা, পশ্চিম দিকের মাথা, এখান দিয়ে ওনাকে পায়ে দিতে হবে। 2 মাথা হওয়ার আগ পর্যন্ত লোহিত সাগর চওড়া ছিল 300 কিলোমিটার। 300 কিলোমিটার চওড়া। এটার এই তীরে হলো জিদ্দা, মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা, অর্থাৎ হেজাজ, যাকে আরব বলা হয়। আর ওই পারের দক্ষিণ দিকে হলো সুদান, উত্তর দিকে হলো মিশর। তো মূসা আলাইহিস সালাম মিশর থেকে বের হইলেন, পূর্ব দিকে চলে আসবেন। কিছু দূর আসার পর দেখতেছেন ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে পিছন থেকে আসতেছে। মূসা আলাইহিস সালামের স্বজাতি, এরা তো দেখা কম ছিল না, বনে ইসরাঈল, কি পরিমাণ দেখা। এখনো তো দেখতেছেন ইসরায়েলের কি অবস্থা করতেছে। সারা দুনিয়ার কথা এরা শুনতে রাজি নেই, নিজেরা যা বোঝে তাই দেখা। এখন এরা দেখলো যে পিছনে ফেরাউনের সৈন্য সামন্ত, সামনে সাগর। এসে মূসা মারার বুদ্ধি করছে আমাদের। একদিন যা খেদের কাজকর্ম করে খাইছি, ফেরাউনের গোলামি করছি, অন্তত জিন্দা তো ছিলাম। এখন তো তুমি মারার বুদ্ধি করছো, এখন পিছনে শত্রু ফেরাউন, সামনে হলো সাগর, আমাদের এবারে বাঁচার উপায় কি? যাদের দৃষ্টি আল্লাহ বস্তুর দিকে থাকে তারা বাস্তব থেকে অন্ধ হয়ে যায়, আর যাদের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়ে এরা বস্তু দেখে না, এরা আল্লাহ পাকের কুদরত দেখে, শক্তি দেখে। পিছনে ফেরাউন আছে, সামনে সাগর আছে, এরা তো এতটুকু শুধু দেখে। আর যারা বাস্তবে আল্লাহ ওয়ালা, যাদের নূরে বসিরত আছে, এরা দেখে সামনে সাগর হইলে কি হবে, পিছনে ফেরাউন হইলে কি হবে, সাথে তো আমার আল্লাহ আছেন। আল্লাহ থাকলে ফেরাউনও কিছু করতে পারবে না, সাগরও কিছু করতে পারবে।
মুসা আলাইহিস সালাম তো অটল অবিচল। যাই হোক, ওনাদের সাধ্যে আছে সাগরের পার পর্যন্ত যাওয়া, সাগরের পার পর্যন্ত গেলেন। এবার কি বুদ্ধি? ফেরাউন তো আসতেছে সৈন্য সামন্ত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আপনার হাতে তো লাঠি আছে, হাতে লাঠি আছে, সাগরের পানিতে লাঠি দিয়ে বাড়ি মারুন। মুসা আলাইহিস সালাম বাড়ি মারলেন, বাড়ি মারার সাথে সাথে পানি দুই দিকে সরে রাস্তা হয়ে গেছে। হইল তো হইল। কোন কোন রওয়ায়াত মোতাবেক এরা 12 গোত্র ছিল, 12 গোত্রের জন্য 12 রাস্তা, যাতে এক রাস্তা দিয়ে ঠেলাঠেলি করে আবার পায়ের নিচে পড়ে কেউ মারা না যায়। 12 গোত্রের 12 রাস্তা ভিন্ন ভিন্ন, যাতে সহজে এই সাগর পাড়ি দিতে পারে। এখন প্রশ্ন, পানি সরছে, সাগরের তলার কাদা তো আর সরে নেই, এখন তো কাদার মধ্যে গেড়ে মরবে। আমরা ছোটবেলা দেখতাম যখন বাড়ির পাশের পুকুর সৃষ্ট, তো মাছ ধরতে নামতো, এই বাচ্চারাও নামতো, তো নামতে নামতে কোমর পর্যন্ত কাদার ভিতরে দাঁড়ায়, এখন আর উঠতে পারে না, আরেকজনের টেনেতে উঠে যান। এরা তো এখন কাদার ভিতরে ডুবে মরবে, আরো মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস প্রবাহিত করে দিলেন রাস্তার উপর দিয়ে, এই বাতাস চলে সাগরের তলার কাদাকে শুকিয়ে দিলেন, কাদা রয়নি। এমনকি এতটুকু আছে কোন কোন বর্ণনায় যে এই যে 12 গোত্র 12 রাস্তা দিয়ে যাবে, মধ্যখানে তো পানির পার্টিশন, তো ভালো করে যাতে একে অপরকে দেখতে পারে, যাতে এই ভয় না হয় যে আমি মনে হয় যেতে পারতেছি আর আমার আত্মীয়রা ভাইয়েরা মনে হয় ওখানে ডুবতে যেতে পারতেছেন, তো যাতে ওরাও সহজে যায় এটা দেখতে পারে। এই জন্য এই পানির পার্টিশনের মধ্যখানে জানালা ছিল, একে অপরকে দেখতে কথাবার্তা বলতে বলতে যেতে। মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। এতক্ষণে ফেরাউন সাগরে পাড়ে এসে হাজির। দেখে আশ্চর্য ব্যাপার, তো যে দরিয়া আমার কথায় পানি দ্বিতীয়বার শুকাইতো, সেই দরিয়া এখন মুসাকে এইভাবে পার করে দিল। ফেরাউন ভাবছে এটা বোধহয় আমার জন্য রাস্তা হয়েছে, মুসা সুযোগে রাস্তাটা ব্যবহার করে গেছে, রাস্তা তো আমার জন্য। কিন্তু ফেরাউন যত চেষ্টা করতেছে তার ঘোড়া নামাই দিবে সাগরে, ঘোড়া নামে না। ঘোড়া বুঝতে অবস্থা বড় বেগতিক, ফেরাউন চেষ্টা করতেছে, ঘোড়া নামে না। জিবরিল আমিন আলাইহিস সালাম এতদিন পর্যন্ত ফেরাউনের কায়কার বাতর দেখে আসছেন, সহ্য আর কত করা যায়। উনি আল্লাহর কুদরতি একটা ঘুড়ি নিয়ে ফেরাউনের ঘোড়া সামনে দিয়ে দিচ্ছেন দৌড় সাগরের দিকে। ওই ঘুড়িকে দেখা মাত্র ফেরাউনের ঘোড়াও পিছনে পিছনে দৌড়। নামলো ফেরাউন সাগরে, ফেরাউন নামার সাথে সাথে তার সমস্ত সৈন্য সামন্ত সব নামতে সাগরে। ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছছে। এই সাগর তো ফেরাউনের হুকুমে আসলে চলে না, চলে তো আমার আল্লাহর হুকুমে। আল্লাহ পরীক্ষার জন্য, ডিল দেওয়ার জন্য কিছুদিনের জন্য ফেরাউনের আনুগত্য করে দিয়েছিল। আল্লাহ পাক এখন বুঝাইবেন জগৎবাসীকে যে সমস্ত মাখলুক অন্য মাখলুকের আনুগত্যশীল নয়, আমি খোদার আনুগত্যশীল। ফেরাউন মাঝামাঝি জায়গায় পৌঁছতে সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ পাক হুকুম দিলেন, পানি আমার পয়গম্বর তো পার হয়ে গেছে, এখন আর রাস্তা রাখার প্রয়োজন নেই, তুই আগের মতো মিলে যা। বস পানি মিলে গেল। ফেরাউন তো এখন একেবারে সাগরের তলায়, সেখান থেকে বেশি উঠতে উপর, বেশি উঠে বুঝছে আর রক্ষা নেই। এখন কয় আমি মুসা এবং হারুনের খোদাকে মানি, মুসা এবং হারুনের খোদাকে মানি। জিবরিল আমিন আলাইহিস সালাম বড় ক্ষোভে, তো এখন দুবার পথে এখন যে করতেছে মুসা আর হারুনের খোদাকে মানি, খোদা তো রহমানুর রহিম, আবার দয়া করে নি এটা মেনে নে, নিয়ে নে আবার বাঁচাই দে। তো সাগরের তলা থেকে কাদা কতগুলো এনে মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, যাতে এটা বলতে না পারে। বুজুর্গানে দিন বলেন, ফেরাউন এখনো যদি বলতো যে খোদা তোমাকে মানি, এটা না বলে কয় কি মুসা আর হারুনের খোদাকে মানি, তো নিজের কথা কয় না। তো যদি নিজের কথা কইতো খোদা তোমাকে মানি, তাহলে আল্লাহ রহমতের দুয়ারে তখনও কেউ আসতো, হয়তো বাঁচাই দিতেন। কিন্তু এই কথা না কইয়া ফেরাউন শেষ। আল্লাহ পাক এই কথাই বলতেছেন, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মে, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, সকলকে সাগরে ডুবাইয়া নিষ্পেষিত করে দিলাম, শেষ করে দিলাম। ফেরাউনের সাথে তার শুধু সৈন্য সামন্ত নয়, তো তাদের গোত্রের যত লোক আছে সব সুস্থে মুসাকে আবার ধরে আনবে, বনে ইসরাইলকে আবার ধরে আনবে, এই সব সুস্থে সবাইকে সাগরে ডুবাইয়া শেষ করে দিল। এখানে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করার পর মুসলিম শরীফে লিখছেন যে ফেরাউনের স্বজাতি এক জাদুঘর, জাদু দেখাইতে এমনি
মুসা আলাইহিস সালামের বেশভূষা দিয়ে, মুসা আলাইহিস সালাম যে পোশাক ব্যবহার করতেন এই ধরনের পোশাক গায়ে দিয়ে জাদু দেখাইতো মুসা আলাইহিস সালামকে মস্কারি করার লক্ষ্যে, ঠাট্টা করার লক্ষ্যে। সেও ফেরাউনের দলবদ্ধ ছিল, এখানে আসছে, কিন্তু সে কাব্বাইয়া কুব্বাইয়া কিভাবে নদীর এখানে চলে এসছে, মরেনি। তাকে দেখে মুসা আলাইহিস সালাম চিনতেন যে এত ফেরাউনের পক্ষের লোক, আমার সুরত ধরে জাদু দেখাইছে মানুষকে আমাকে বেইজ্জত করার জন্য, এ কি করে বাঁচলো? আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ এই লোকটা বাঁচলো কিভাবে? এই তো ফেরাউনের পক্ষের লোক। আল্লাহ পাক জানাই দিলেন, মুসা দেখো, সে তোমার সুরত ধরে, তোমার পোশাকার বেশভূষা ধরে জাদু দেখাইছে। তুমি আমার প্রিয় বান্দা, আমি প্রিয় বান্দার সুরতকেও প্রিয় মনে করি। সে যে তোমার সুরত ধরছে, সুরতটা আমার কাছে প্রিয় লাগলো, ওই সুরতের বরকতে তাকে বাঁচাই। আল্লামা রুমি লেখেন, সুরতে মাহবুবেরা মাহবুবে দা গরতেরা কা বেলবুয়া দেখায় মুস্তাকা, সুরতে মাহবুবেরা মাহবুবে দা গরতেরা কা বেলবুয়া দেখায় মুস্তাকা। বন্ধুর সুরত তো বন্ধু মনে করো। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুরতকে বন্ধু মনে করো, ওই সুরত নিজের মধ্যে আনার চেষ্টা করো। তিনি কি ধরনের লেবাস পোশাক ব্যবহার করছেন, তিনি নিজের শরীরকে কিভাবে পরিচালনা করছেন, তুমি এইভাবে করো। এই সুরতের বরকতে এক সময় তুমি নাজাত পাবে, তুমি রহমতের ভাগ পাবে। আর যদি ওই প্রিয় বান্দার সুরত বাদ্য, ওই বুশের সুরত, রিগানের সুরত, ফেরাউনের সুরত, এই ধরনের কাফের ফাসেক ফুজ্জারের সুরত ধরো, তো তাহলে ওদের সাথে তোমারও আসন নষ্ট। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।